গ্রামের নাম সলিথা। এখানকার শিশুরা সরকারি স্কুলে পড়তে হলে যেতে হয় অন্য গ্রামে গিয়ে সবার পক্ষে পড়ালেখা করা সম্ভব নয়। ফলে শিক্ষা জীবন থেকে ঝরে পড়ছে শিশুরা। দুপুরের প্রখর রোদে কাঁধে বইয়ের ব্যাগ আর চোখে মুখে ক্লান্তি নিয়ে ফিরছে শিশু রাইসা। স্কুল থেকে ফিরতে তাকে হাঁটতে হয় দীর্ঘ পথ। প্রতিদিনই এভাবে কাটে তার শৈশব। আমি অনেক দূরের স্কুলে পড়ি, আমার হেঁটে যেতে অনেক কষ্ট হয়। আমাদের গ্রামে কোনো স্কুল নেই, হাঁটতে যেতে গেলে পাও ব্যথা করে। প্রতিদিন স্কুলে যেতে পারি না, ঝড় বৃষ্টি হলে আর যেতে পারি না। গ্রামে স্কুল থাকতে অনেক খুশি হতাম। শুধু রাইসাই নয়, ফরিদপুর জেলার সলিথা গ্রামের বহু শিশু এমন দুর্ভোগের মুখোমুখি। কেউ হাঁটতে না পেরে স্কুল ছেড়ে দিয়েছে। আমি বাউতিপাড়া সরকারি স্কুলে পড়তাম। প্রতিদিন বাসা থেকে যাওয়া আসা 20 টাকা ভাড়া লাগতো, যাওয়া আসা লাগতো। বৃষ্টি বাদল হইলে আমাদের যাওয়া আসা কষ্ট হইতো। মেঘ হইলে বাবা মা যাইতে দিত না, যে এখন যাওয়া দরকার নাই, বৃষ্টির ভিতরে যাওয়া দরকার নাই, কিভাবে আসবি। স্কুল থাকতো তাহলে পাশাপাশি স্কুল যা গেত, আবার পড়াশোনা করা গেত। আমাদের গ্রামে স্কুল নাই, আমাদের গ্রামে স্কুলে একটা জরুরি দরকার। আমাদের বাড়ি থেকে একটা প্রাইমারি স্কুলে যেতে কমপক্ষে 5 কিলোমিটার। ওইখান থেকে হলো পাকা রাস্তা দিয়ে গেলে অনেক ঝুঁকি হয়, তাই অনেকের বাসা থেকে তাদের ওই ঝুঁকির মধ্যে দিয়ে যাইতে দেয় না। এই কারণে অনেকে পড়াশোনা করতে পারে নাই, কারণ পাকা রাস্তা দিয়ে হলো অনেক ঝুঁকি, তাই অনেকের বাসা থেকে তাদের ছাড়ে নাই। গ্রামের সাধারণ মানুষ জানান, অর্থ সংকটে অন্য গ্রামে বাচ্চাদের পাঠানো সম্ভব নয়। এছাড়া স্কুল যাওয়ার পথে মাঝে মাঝে বড় ধরনের দুর্ঘটনাও ঘটে। একটি জনবহুল গ্রাম। এই গ্রামের থেকে প্রাইমারি স্কুলগুলো প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে। যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো 2 থেকে 3 কিলোমিটার দূরে। আমাদের গ্রামে প্রাইমারি স্কুল না থাকার কারণে এখানে ছেলেমেয়েরা প্রায় অশিক্ষার দিকে চলে যাচ্ছে। এই যে আমাদের ভ্যান চালাইয়া কষ্ট হয়, চাইল কিনা লাগে, ডাইল কিনা লাগে, সবই তো কিনা। ছেলেমেয়েরা 20 টাকা 30 টাকা করতে দেবো আমরা। যদি আমাদের গ্রামে একটাই সুযোগ থাকে তাহলে আমাদের অনেকটা সুবিধা হয়। এবং ভ্যান গাড়িতে যাওয়া হচ্ছে একটা রিস্ক, অ্যাক্সিডেন্ট। এবং ইতিমধ্যে আমাদের গ্রামে কত বছর আমারই আপন ভাতিজা এই স্কুল থেকে ফেরার পথেই অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করছেন। তখন থেকে আমরা আরো বেশি উপলব্ধি করছি যে আমাদের গ্রামেই, যেহেতু আমাদের জনবহুল একটা গ্রাম, সেই ক্ষেত্রে আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল অতি জরুরি। কাভার ভ্যানের পিছন থেকে বা কাভার ভ্যান থেকে পড়ে যাওয়ার পর আর একটা কাভার ভ্যান এসে ওকে গাড়ির উপর দিয়ে উঠিয়ে দেয়। উঠে দেওয়ার পর তারপরে তো বিভিন্ন হসপিটালে যাওয়া হয়। ফরিদপুর পর্যন্ত, ঢাকা পর্যন্ত আমরা নিলাম, তারপর আমার ছেলেকে বাঁচাইতে পারলাম না। 2019 সালে একজন সৌদি প্রবাসীর আর্থিক সহায়তায় অস্থায়ীভাবে একটি টিন শেডে স্কুল চালু করা হয়েছিল, তবে সেটিও বেশি দিন স্থায়ী হয়নি। দীর্ঘদিন ধরে এই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় যেন স্থাপিত হয়, সেটা কাজ করে যাচ্ছে আমাদের গ্রামবাসী সবাই মিলে। এটার উদ্যোগ নেওয়া হয় 1994 সালে। তো প্রাইমারি অধিদপ্তরে যে একটা স্কুল নির্মাণের ক্ষেত্রে যে নীতিমালা অনুযায়ী যে 33% জায়গা প্রয়োজন হয়, সেটাও আমাদের গ্রামবাসী মিলে আমরা সেই জায়গাটাকেও নির্ধারণ করি এবং সেইটা আমরা প্রাথমিক অধিদপ্তরের নামে দলিল করে দিই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের গত 31 বছরে আমাদের গ্রামে এই প্রাথমিক বিদ্যালয় স্থাপন হয় নাই। আমাদের গ্রামের জনসংখ্যা প্রায় 2500 এবং একটা গ্রামে 2টা ওয়ার্ড। মানে 2টা ওয়ার্ড, এখানে 2টা মেম্বার নির্বাচিত হয়। এত জনসংখ্যার একটা গ্রামে, যেখানে সরকারের নীতিমালা অনুযায়ী একটা গ্রাম একটা প্রাথমিক বিদ্যালয়, সেখান থেকে আমরা আজকে স্বাধীনতার পর থেকে আমরা এই শিক্ষা থেকে বঞ্চিত। বিদ্যালয়হীন সলিথা গ্রামের শিশুরা শুধু শিক্ষা বঞ্চিত হচ্ছে তাই নয়, হারাচ্ছে তাদের অনাগত আগামী। এলাকাবাসীর দাবি, শিক্ষার আলো ছড়িয়ে দিতে খুব দ্রুতই এই গ্রামে একটি সরকারি স্কুল প্রতিষ্ঠা করা জরুরি। ফরিদপুর থেকে শিশির খানের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট, মাজহারুল আলম, কালের কণ্ঠ।